ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কমপক্ষে এই শব্দটা হইলেও মুখে বলেন না, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আপনার নবী আর আমার নবী জীবনে কখন খেলাফে ওয়াকে বাস্তবতার বিপরীত জীবনে কখন বলেছেন? আপনার নবী আর আমার নবী জীবনে অসত্য কথা জীবনে কখন বলেছেন? আপনার নবী আর আমার নবী জীবনে মিথ্যে কথা জীবনে কখন বলেছেন? আপনার নবী আর আমার নবী জীবনে নিজের থেকে কখন বলেছেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি তো নিজের থেকে জীবনে কোনো কথা বলেন নাই, তিনি তো তার রব থেকে নিয়ে বলেছেন। আর তিনি বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। পড়বো তো ফজরের নামাজ? কলেজে হাত দিয়া বলেন পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন ফজরের নামাজ? নিয়ত করেন। মজার বিষয় হলো কোনো মুনাফিক ফজর পড়তেই পারে না, কোনো মুমিন ফজর ছাড়তেই পারে না। মুনাফিক পড়তেই পারে না, মুমিন ছাড়তেই পারে না, আর কোনো বেঈমান নামাজ পড়তেই পারে না। বেঈমান অনেক ভালো কাজ করতে পারে লেকিন নামাজ পড়তে পারে না। পৃথিবীর সব বেঈমান সব ভালো কাজ করতে পারে লেকিন নামাজ পড়তে পারে না। আর কোনো মুমিন নামাজ ছাড়তেই পারে না। কোনো মুমিন কি? এজন্য ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুমি আমাকে ভুলে যেও না। তুমি যদি নামাজ না পড়ো আমি বুঝবো তুমি আমাকে ভুলে গেছো। তুমি যদি রোজা না রাখো আমি বুঝবো তুমি আমাকে ভুলে গেছো। তুমি যদি হিসাব করে যাকাত না দাও আমি বুঝবো তুমি আমাকে ভুলে গেছো। তুমি যদি পর্দা না করো আমি বুঝবো তুমি আমাকে ভুলে গেছো। তুমি যদি চুরি করো আমি বুঝবো তুমি আমাকে ভুলে গেছো। তুমি যদি মদ পান করো আমি বুঝবো তুমি আমাকে ভুলে গেছো। আজকে আপনাদের ওসি মহোদয় বড় সুন্দর বলেছেন, আপনাদের বাচ্চাকে দিন শিখান। এটা দুঃসাহসিক উচ্চারণ। এটা ওনার জন্য কি, ওনার এই পোস্টের জন্য কি উচ্চারণ বলেন? এটা দুঃসাহসিক উচ্চারণ। লেকিন এর কোনো বিকল্প নাই। আপনার সন্তানকে 3টা বছরের জন্য, কমপক্ষে জন্মের 6, 7, 8 এই 3টা বছরের জন্য আপনি কোনো নুরানি মাদ্রাসা দিয়ে দেন, ইনশাআল্লাহ এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও মাদকাসক্ত হবে না। সে ইটালি গেলেও মদ পান করবে না, সে লন্ডন গেলেও মদ পান করবে না, সে যদি সুইজারল্যান্ডও যায় সে মদ পান করবে না। কি ভাই বাস্তব বলেন? লেকিন ওসি সাহেবের জন্য এই উচ্চারণ কি? এটা দুঃসাহসিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। একবার বাংলাদেশের জনৈক মন্ত্রী ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকেও মাফ করে দিক। ইন্তেকাল হয়ে গেছে। তিনি একবার আমাকে ফোন দিলেন, ঠিক জুমার নামাজ হলো 1:30টায়। উনি আমার ফোন দিলেন 1:15। মন্ত্রী মহোদয় ফোন দিলেন, আমি বয়ানের মধ্যেই ধরছি। হুজুর আপনি এই মুহূর্তে একটু আমার বাসায় আসেন। আমি বলছি স্যার 1:30টায় যে জামাত আমি কি করবো? অন্যরা কেউ পড়ায় দেখ, আপনি আসেন। অর্থাৎ এটা যে মিস করা যায় না, এটা দেয় না নাই আর কি। আমি ঠিক আছে স্যার আসতে রাখতেছি। আমি সুন্দর মতো জুমাটা পড়ায়া দিয়া কি করছি, গেছি। জরুরি একটা কথা ছিল, কথা হয়েছে। উনি একদিন আমাকে বললেন, মসজিদে এসে বললেন, হুজুর মাদকের বিরুদ্ধে একটু বক্তৃতা দিবেন। কি দিবেন? মাদকের বিরুদ্ধে একটু বক্তৃতা দিবেন। তো মাদকের বিরুদ্ধে একটু বক্তব্য, আমি কি দিব মাদকের বিরুদ্ধে বক্তব্য? তো আমি সুন্দর করে বললাম, আপনাদের বাচ্চাদেরকে কোরআনে কারিম পড়াবেন। তো এই মন্ত্রী মহোদয় খুশি হইতে পারেন নাই যে আমি বললাম কি, হুজুরে বলল কি। তো শেষে আমি বললাম, যদি আপনার সন্তানকে কোরআনে কারিম পড়ান তো ইনশাআল্লাহ এই সন্তান আর জীবনে কখনো মাদকাসক্ত হবে না। আজকে স্যারের এই কথাটা আমি উচ্চারণ করলাম। এবার মন্ত্রী মহোদয় বলতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক বলেছেন। কি বলছে বলেন? জি ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তাহলে আপনার সন্তানকে আপনি অঙ্কুরে দিয়ে দেন, অঙ্কুরে
ওর কলিজায় ঈমান দিয়ে দেন, ওর কলিজায় রব্বে কারীমের পরিচয় দিয়ে দেন, ওর কলিজায় আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে দেন, ওর কলিজায় আল্লাহ তাআলার পরিচয় দিয়ে দেন, ওর কলিজায় ঈমান দিয়ে দেন, ওর কলিজায় কোরআন দিয়ে দেন। ইনশাআল্লাহ এই বাচ্চা যতদিন বেঁচে থাকবে জীবনে আর কখনো মাদকাসক্ত হবে না। উদাহরণ আজকের বিজ্ঞান কি বলে, আজকের বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলে? আপনার সন্তানকে যদি আপনি 5টা টিকা দেন, জন্মের পরে যদি 5টা টিকা দেন, বিজ্ঞান কি বলে, আজকের বিশ্ব সংস্থা কি বলে, যদি সে 80 বছর বেঁচে থাকে তার আর ধনুষ্টঙ্কর হবে না, তার আর পোলিও হবে না, এটসেট্রা, তার ইত্যাদি ইত্যাদি রোগ আর হবে না। তো বিজ্ঞান বলে তাকে যদি এই টিকাগুলো দেন 80 বছরে তার এই রোগগুলো আর হবে না, 70 বছরে তার এই রোগগুলো হবে না। ঠিক আমরাও এই কথাই বলি। কোরআন রব্বে কারীম বলেন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। রব বলেন কোরআন সমস্ত রোগের প্রতিষেধক। অতএব তোমার বাচ্চাকে যদি তুমি কোরআন দিতে পারো, সে আর কখনো মুশরিক হবে না, সে আর বেদাতি হবে না, সে আর ভান্ডারি হবে না, সে আর কাদিয়ানি হবে না, সে আর এতাতি হবে না, সে আর মাদকাসক্ত হবে না, সে আর ইফতিজিং করবে না, সে আর চুরি করবে না, সে আর দুর্নীতি করবে না। এবার বলুন তো দেখি, যদি বিশ্ব সংস্থা বললে যদি টিকা নিতে পারি, তাহলে কোরআন বলেছে শেফা, এটা নিতে অসুবিধা কোথায়? কি হয়? এটা কে বলেছে শেফা? আল্লাহ বলেছে শেফা। তাহলে টিকা যদি শেফা হইতে পারে, কোরআন শেফা হবে না কেন? আরে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, টিকা তোমার স্বাস্থ্যের জন্য শেফা, আর কোরআন তোমার রুহের জন্য শেফা। আল্লাহ আমাদের সকলকে কোরআনে কারীমের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ তাআলা কি বলেন? খবরদার তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে কি ভুলে যেও না। নামাজে আজান কেন দিচ্ছে? আজান শুধুই ওই কথা থেকে মনে করিয়ে দেওয়া, এই শুনো তোমার সাথে আমার চুক্তি ছিল, তুমি আমাকে ভুলে যাবা না, আমি তোমাকে ডাকছি। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে কি করছি? আমি তোমাকে ডাকছি। এজন্য আমাদের যাত্রাবাড়ির মাদারীনগর মাদ্রাসার এক ওস্তাদ নায়েবে মোহতামিম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম হুজুর বড় সুন্দর বলেন, মসজিদ থেকে যখন আজান হয় তখন তোমাকে কি বলে জানো? তোমাকে কি বলে জানো? রব্বে কারীম বলেন, এই শুনো আমি তোমাকে মনে করাচ্ছি, আসো আমার ঘরে আসো। আমি তোমাকে মনে করাচ্ছি, আমি তোমাকে কি করাচ্ছি? মনে করিয়ে দিচ্ছি ওই কথা, আসো আমার ঘরে আসো। হযরত বলেন যে এটা যেন এক প্রেমিক তার প্রেমাস্পদকে ডাকছেন। এগুলো বড়দের অনুভূতি, এগুলো বড়দের কি বলেন। এজন্য একটা শব্দ দেখেন, হাইয়া আলাস সালাহ বলেন। উলামা ইকরাম এখানে হাইয়া বলেছে, হাইয়া আরবি ভাষায় হাইয়া মানে আসো, তাল মানে আসো, এতে মানে আসো। লেকিন হাইয়া অর্থ কি আর তাল অর্থ কি? দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য হলো হাইয়ার মধ্যে ভালোবাসা আছে। হাইয়ার মধ্যে কি আছে বলে? আচ্ছা, মানুষ তার কর্মচারীকে বলে এই এদিকে আসো, স্ত্রীকে বলে এই এদিকে আসো, দুই আশা কি এক? এখানে হাইয়া মানে ভালোবাসার সাথে। আল্লাহ তাআলা বলেন হাইয়া আলাস সালাহ, এই মসজিদে আসো না। কি ভাই, এই মসজিদে আসো না। এবার বান্দা যেন জিজ্ঞেস করে, আল্লাহ মসজিদে গেলে আপনি কি দিবেন? মসজিদে গেলে আপনি কি দিবেন? আল্লাহ তাআলা বলেন হাইয়া আলাল ফালাহ, আসো তোমার দুনিয়া আখিরাতের সমস্ত সফলতা আমি মসজিদে রেখে দিয়েছি। কি ভাই বলেন, আপনার দুনিয়া আখিরাতের সমস্ত সফলতা কোথায় আছে? মসজিদে আছে। এজন্য মসজিদমুখী হব তো ইনশাআল্লাহ। বলেন, মসজিদে যাওয়ার গতি যার যেমন, বলেন জান্নাতে যাওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি। ইনি মন্ত্রী মহোদয়ের বাড়ি চিনে, মন্ত্রী মহোদয়ের বাড়িতে প্রতিদিন 5 বার ইনি যায়। আপনি বলুন তো দেখি, মন্ত্রীর সাথে কি পরিমাণ সম্পর্ক হইলে 5 বার বাড়ি যায়? গভীর সম্পর্ক হইলে যায় কিনা বলেন? তো এবার যদি রব্বে কারীমের ঘরে যদি আমি প্রতিদিন 5 বার যাই, এটা প্রমাণ করে রবের সাথে আমার গভীর সম্পর্ক আছে। রবের সাথে আমার কি আছে বলেন? এজন্য আপনার সন্তানকে মসজিদমুখী করেন, আপনার সন্তানকে মসজিদমুখী করেন, আপনার সন্তানকে মক্তবমুখী করেন, আপনার সন্তানকে নুরানি মাদ্রাসামুখী করেন। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পড়ান, আপনার সন্তান মানুষ হয়ে জীবনযাপন করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আমার ইচ্ছা ছিল এর সংশ্লিষ্ট অনেকগুলো আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আরও অনেক আয়াত আমার জেহেনে ভাসছিল, লেকিন সময়ের কারণে আর বলতে পারি নাই। একটা আয়াতের মধ্যে আমরা কথা শেষ করলাম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না, তাদের মতো হয়ে যেও না। যদি খোদা না খাস্তা
তুমি তাদের মতো হয়ে যাও, তাহলে আমি কিন্তু তোমাকে ফাসেক বলে দিলাম। নাউজুবিল্লাহ বলেন, আমি তোমাকে কি বলে দিলাম? ফাসেক বলে দিলাম। আমাকে ভুলে গিয়ে নামাজ পড়লে না, তুমি ফাসেক। আমাকে ভুলে গিয়ে রোজা রাখলে না, তুমি ফাসেক। আমি তোমাকে ফাসেক বলে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ তাআলার কথা মনে করায়া দেন। এই মাহফিলগুলোর নামে আপনাদেরকে মাঝে মাঝে কি করা হয়? শুধু এটাই বলা হয় যে আমরা যেন আল্লাহকে না ভুলি, আমরা যেন আল্লাহকে কি না ভুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।